রাস্তা হয়তো বানাবে, এখানে পাথর ফেলে রেখেছে, অদিন ফুল মুডে আছে। গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু 23 তারিখ, আজকে আমাদের অফিসে ছুটি আছে, তো ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসি। তো সেই কারণে আমি আজকে আমার এক অফিস কলিগ, আমার সিনিয়রের সাথে একটা জায়গায় ঘুরতে আছি। মানে নর্থ বেঙ্গলের বাইরে এসেও একটুখানি ওই নর্থ বেঙ্গলের ভাইব পাওয়ার জন্যই আমরা যাচ্ছি সেই জায়গাতে। তাহলে দেখতে হবে এই ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, লেটস স্টার্ট টুডেজ ব্লগ। আমার কাছে না হেলমেটের মাউন্ট নেই, তাই জন্য আমি ক্যামেরাটাকে এত অদ্ভুতভাবে লাগিয়েছি, কি বলবো। তো যেই জায়গাটা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার না জায়গার নাম মনে থাকে না। আমি এমন টাইপের ব্লগার যে আমি যেখানে যাই আমি জায়গার নামই মনে রাখতে পারি না। তো যাই হোক, দাকে মিনময়দাকে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছি। আমরা শুরু করছি কোয়ার্টার থেকে, 127B ওয়েস্ট মালিগাঁও হেডকোয়ার্টারের পাশেই। আজকে আমাদের গন্তব্য হলো গড়ভাঙ্গা রিজার্ভ ফরেস্ট। আমার নামটা মনে থাকে না, এটা হচ্ছে গড়ভাঙ্গা রিজার্ভ ফরেস্ট। আমরা এখন শাটেল গেট ক্রস করছি। গোশালা হয়ে আমরা বেরিয়ে যাব, গোশালা হয়ে ভিতরের রাস্তা দিয়ে একদম গড়চুক পৌঁছে যাব। এটা হলো গোশালা, আমরা এখন গোশালা ক্রস করছি। বিল্ডিংটার পিছনে হচ্ছে গোশালা, তার জন্য এই জায়গাটার নাম গোশালা হয়েছে। আমরা গড়চুক ক্রস করে লখরা পৌঁছে গেছি। এবার NH27 দিয়ে আমরা পৌঁছে যাব বশিষ্ঠ চারিয়ালি। বশিষ্ঠ চারিয়ালি থেকে আমরা রাইট সাইডে টার্ন নিয়ে ঢুকে যাব ভিতরের রাস্তায়। ব্রিজের উপর দিয়ে চলে গেলে খানাপাড়া পৌঁছে যাওয়া যাবে, আর খানাপাড়া ক্রস করে সোজা গেলে মেঘালয়ে ঢুকে যাবেন আপনারা। আমরা ব্রিজের তলা দিয়ে রাইট সাইডে টার্ন নিয়ে নেব। এটা ব্রিজের তলায় জায়গাটা হলো বশিষ্ঠ চারিয়ালি। সোজা সোজা এটা থেকে বশিষ্ঠ টেম্পেলেও যাওয়া যায়, কিন্তু আমরা আজকে বশিষ্ঠ টেম্পেলে যাব না। আমরা যাব গড়ভাঙ্গা ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে। বর্তমানে আমরা আছি মেঘালয়ের ভিতরে, উমতাইরাঙ্গা এই অঞ্চলটার নাম। আমরা এবার পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা কখনো একটু উপরে গেছে, কখনো নিচু। কিছু বলো। আমি চেষ্টা করছি এটাকে নর্থ বেঙ্গলে কোন জায়গার সাথে কম্পেয়ার করা যায়, কিন্তু আমি মেলাতে পারছি না। কারণ আমাদের ওখানকার যে পাহাড়গুলো আছে ওই পাহাড় এরকম টাইপের না, আমাদের পাহাড়গুলো অন্যরকম। এখানটায় যেরকম খুব বেশি গ্রিন, এরকম সুপারি গাছ নেই। সুপারি গাছ আছে ওখানে, নেই সুপারি গাছ আছে না, কী গাছ আছে এগুলো, আমাদের ওখানে আবার সুপারি গাছ নেই। এখানে কলা গাছও আছে পাহাড়ের মধ্যে, বাঁশ গাছ, এটা বাঁশ গাছ, সেগুন টেগুন আছে, ওই পাইন ফরেস্ট আছে, খুব বেশি পাইন গাছ ভর্তি ওখানে। Continue for 8 kilometers. 8 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে এখনো 8 কিলোমিটার। ও সুন্দর জায়গা, সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি এখন থেকেই। বলো কিছু অদিন, বলো। বহুদিন পর পাহাড়ে রাইড করছি, আমি মিস করছিলাম পাহাড়ে বাইক চালানো। একদম সুন্দর ফ্রেশ হাওয়া। হ্যাঁ, বহুদিন পর আমি যখন ওখানে মানে এখানে ট্রান্সফারে আসার আগেও আমি যে লাস্ট কবে পাহাড়ে বাইক নিয়ে গেছিলাম আমি ভুলে গেছি, কিন্তু বহুদিন পর পাহাড়ে বাইক চালিয়ে আলাদাই লাগছে। এই যে এখন আমরা উপর দিকে উঠবো। এই দূর থেকে এরকমই মনে হয়, দূর থেকে মনে হচ্ছিল না কত খাড়া রাস্তাটা উপর দিকে উঠে গেছে। তবে এখানটায় হাইট আছে, তাও হাইট আছে, হ্যাঁ বললে হবে না। এই যে গাড়ি টানতে পারছে না, স্লো হয়ে গেছে আমাদের গাড়ি। হাইট আছে ভালোই। বাঁদিকে পাথর পড়ে আছে, দেখেছো? রিসেন্টলি আমার মনে হয় পড়েছে এটা, এখনো মাটি শুকায়নি পাথরের গায়ে। আর এদিকেও আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি, হ্যাঁ বলো।
এই পাহাড়ের যে মাটি আছে, মাটির রং লাল। হ্যাঁ, লাল মাটি, লাল। আর আমরা যে ন্যাচারাল সুইমিং পুলে যাবো, হ্যাঁ, ওখানে জলটাও অনেকটা ঘোলা, পরিষ্কার জল না। এখন পুরো জঙ্গলের ভিতরে রাস্তায় আছি, কোনো এখানে পাকা রাস্তা নেই, ইটের রাস্তা। আসল জঙ্গলে ঢুকে পড়েছি এখন আমরা। এখানে নেটওয়ার্কও নেই, বোঝা মুশকিল। সোজা রাস্তা দেখেছি, এইভাবেই যেতে হবে আমাদেরকে। नेचुरल स्विमिंग पूल जो है गौरभंगा इधर सीधा। थैंक यू। हाँ, तौलत के नेचुरल स्विमिंग पूल जो है, लेकिन अलाउड नहीं है। अलाउड नहीं है तो सिनेमा शूटिंग चल रहा है। सिनेमा शूटिंग चल रहा है, मत जाइए। রাস্তা হয়তো বানাবে, এখানে পাথর ফেলে রেখেছে। এখানে অ্যাকচুয়াল হচ্ছে বাইকিং এর পরীক্ষা। হ্যাঁ, কতটা রাইড করা শিখলাম। না, পাথরগুলো ফেলেছে বলে আরো বেশি স্পিড করছে। এখানে রাস্তা বানাবে, এই যে মাটি কেটেছে সাইডের রাস্তা বানানোর জন্য। এখানে আটকে দিয়েছে, এখান থেকে সবাই ফিরে যাচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না আর সামনে। সবাইকে না নিয়ে আমরা দুজনে চলে এসেছি, তো তার জন্য মনে হয় ঠাকুর আমাদের ঠিক সহায় হয়নি। বাহ, জলে নেমে পড়েছে, আর গরম সহ্য করতে পারছে না, জল ঠান্ডা। আমার এই ব্লগের তো 80% কাজ মিনমাদে, তবে এটার জন্য অনেকটা দূর আসতে হয়েছে। দারুণ দারুণ, না সত্যি ভালো জায়গা, সুন্দর জায়গা। যেমন যদি আমি একটু আশেপাশে দেখাই, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা। মানে পাহাড়গুলো এখন অত উঁচু উঁচু পাহাড় না, তবে পুরো পাহাড় ঘেরা। আমি হেলমেটটা রাখি, যে চারিদিকে পাহাড় ঘেরা, জঙ্গল। আর সবথেকে ভালো কথা, এখানে মোবাইলে নেটওয়ার্ক নেই। এটা ভালো কথা না খারাপ কথা আমি জানি না, কারণ যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কাউকে কন্ট্যাক্টও করা যাবে না। তো যাই হোক, বেশ ভালো লাগছে। এবার আমরা ওই যে পুরনো স্পট যেখানে ছিল, আমরা ওখানেই যাব, ওখানে গিয়ে স্নান করব। তো একটুখানি ব্যাটারি বাঁচিয়ে রাখি, না হলে ওখানটায় গিয়ে রেকর্ড করা যাবে না। আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, একটা গাছের ডাল দিয়ে শাঁখো বানানো, আর আমি এটার উপর দাঁড়িয়ে সার্কাস দেখাচ্ছি। মিনমাদা ওই দিক থেকে আমার ছবি তুলছে। মেন কথা হচ্ছে, যদি আমি পড়ে যাই এখান থেকে, তাহলে কি আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? না থাক, ভিডিও ভাইরাল করার জন্য এত সার্কাস দেখানো ঠিক না। আমরা আবার ওই জায়গায় পৌঁছে গেছি। এই হচ্ছে লোকেশন। এদিক দিয়ে বেশ ভালো সিঁড়ি করা আছে, এই যে সিঁড়ির মতো করা আছে। এখন আমিও নামছি এদিক দিয়ে, সুন্দর করে সিঁড়ি করা। মিনমাদা আগে চলে গেছে, এখন আমরা এখানে স্নান করব। আর যত যা গরম লেগেছে সব গরম বেরিয়ে যাবে এখনই। ওইখানটায় যাবো, ওখানে ওই জায়গাটায়। অরিন ফুল মুডে আছে। নর্থ বেঙ্গলের বাইরেও এসব জায়গা আছে। আরেকটা ওয়াটারফলস পাবে, চান্দুবি
লেকের ওদিকে সব যাবো। অদিন এখন এক্সারসাইজ করেছে, সেটার পোজিং প্র্যাকটিস হচ্ছে। বেশ ভালোই লাগলো। এখন সময় হচ্ছে এখান থেকে চলে যাওয়ার। এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে জল পড়ছে। এটাকে কোনোভাবেই শিবখোলার সাথে কম্পেয়ার করা যায় না, কিন্তু তাও মজা এসছে। আমরা ওখান থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি। এখানে একটা জায়গা দেখলাম, সবুজ মাঠ, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। বাইকটা এখন কিছুক্ষণ ওখানে রাখলাম, কারণ বাইকটা অনেকক্ষণ চলছে, একটু রেস্ট দিই, কারণ পাহাড়ে চলছে তো। আর বাইকটাতে অতটা বেশি প্রেশার দেওয়া ঠিক না। এইবার তাহলে একবারে যাওয়া যাক লাঞ্চ করতে। চলো, আবার কবে আসা হবে জানি না। হচ্ছে বাইক, এই বাইকটা মানতে লাগবে, সার্ভিস দিয়ে যাচ্ছে এখনো। খাবার চলে এসছে, কী কী আছে? ফ্রাইড রাইস, পোলাও, চিকেন স্যালাড, স্যালাড আছে, গ্রিন স্যালাড। আমি তো মিক্স করে নিয়েছি। বাস শুরু করি। আমরা এখানে লাঞ্চ করলাম, হেমলতা ধাবা, রেডিসন ব্লুর উল্টো দিকে। খাবার তো ভালো ছিল, খাওয়া হয়ে গেছে। এবার যাবো রুমে গিয়ে ঘুমাবো। আর ব্লগ করার কোনো ক্ষমতা নেই আমার, হয়ে গেছে। যতটুকু ছিল এটুকুই ছিল।